পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বর্মার চরণে সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বরদার চরণে সহস্র কোটি প্রণাম। পরম পূজ্য পাদ আদার চরণে আমার সহস্র কোটি প্রণাম। বর্ষমাচার দেবীর চরণে সহস্র কোটি প্রণাম। ঠাকুর প্রভুর সমস্ত স্থানে শত সহস্র কোটি প্রণাম। উপস্থিত ভক্তমন্ডল যারা আমার যাজন শুনছেন তাদেরকে জানাই আমি আমার আনন্দ জয়গু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আদর প্রীতি ভালোবাসার শুভেচ্ছা স্নেহ। সবাইকে জয়গু জানিয়ে আমি ঠাকুরের ভাববাণী থেকে একটা লেখা পড়ে শোনাচ্ছি। ঠাকুর লিখেছেন ভাববাণীতে, একটু দাঁড়া, আমি আসি, এখানে জমের অধিকার নয়, মৃত্যুর মৃত্যু হয়ে গেছি, এখানে আধার, আলো, শান্তি, অশান্তি নাই, কেবল আছে প্রেম, কেবল আছে প্রেম, কেবল আছে ভালোবাসা, ভয় নাই, তোরা ছুটে আয়, আমি দাঁড়িয়ে আছি, দেখ বাঁশি টানের দিকে ছুটে যা, অজানিত দেশ থেকে দেখ কি মধুময় প্রস্রবণ ভেসে আসছে, ছুটে যা ভাই, না না না, ভয় নাই ভয় নাই, এখানে অমনি আধার, ওই দেখ আলো ফুটে উঠছে, চাঁদখানা কেমন ফুটে উঠলো, দেখ কেমন জোছনা, কেমন আরাম, ওই দেখ সব ছুটে যাচ্ছে, যেন অভিসারে ছুটে যাচ্ছে, যত আত্মা আকুল প্রাণে শব্দের দিকে ছুটে যাচ্ছে, মিশে যেতে চাচ্ছি, তাদের অস্তিত্ব লোপ করতে চাচ্ছি, ওই যে দেখেছিস তাদের হংস বলে, হ্যাঁ উনি নারায়ণ, যা ধরে এলি, এখানে তিনটি হয়ে গেল, ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, শত রজ তম, হ্যাঁ হ্যাঁ, ওটাই ভিতর দিয়ে যেতে হবে, খুব ডাইনে ঝোঁক রাখবি, ওই বাজনা শুন, আবার ঘুরে উপর দিকে উঠতে হবে, ওটি দিয়ে যেতে হবে, ওইটি দিয়ে এসেছিস, ওই ওই নিরঞ্জন পুরুষ সব জ্যোতির ভিতর ওই বোম তত্ত্ব, এত তাড়াতাড়ি যেতে হচ্ছে, মায়াতে খুব টানছে বলে, ওর ভিতরে আত্মসত্তা মাত্র ভেসে বেড়াচ্ছে, এই আমি, ভয় নাই ভয় নাই ভয় নাই, বড্ড জোর টান হয়েছে, এই অপতত্ত্ব বিরাট জলরাশি দেখেছিস, এর নিচে পিতৃতত্ত্ব, বোমের পারে না গেলে, প্রিয়তম, প্রাণেশ্বর স্বামী, আমার তুমি বড় সুন্দর, আমাকে মোহিত করেছ, আমার মহিয়ান গরিয়ান তুমি এসো, আমি ক্ষুদ্র অতি নগণ্য, তবু ভালোবাসি তোমাকে, তবু আমি ভালোবাসি প্রভু, তোমাকে চাই, তোমাতেই সবাকার অবসান হোক, আমি চিরকাল তোমারই থাকবো ঠাকুর, কেবল তোমার পিছনেই আমি ছুটবো, তুমি আমার সকলে, তুমি আমার ভিন্ন কে আছি, এসো এসো পূর্ণ করো, আমি ক্ষুদ্র তথাপি পূর্ণ, আমি অতি কাঙাল ঠাকুর, হে দয়াল, আমি স্থূলে সূক্ষ্মে সব পূর্ণ, আমি অংশ নই, আমিও পূর্ণ, তুমিও পূর্ণ। পরম প্রেমময় শ্রী ঠাকুর এসব লেখা কি সুন্দর সুন্দর ভাষায় আমাদেরকে লিখে জানিয়ে দিয়ে গেছেন। সব শেষে ঠাকুর এটাই জানাতে চেয়েছেন যে আমরা ঠাকুরকে কিভাবে ভালোবাসবো, ঠাকুরকে আমরা কিভাবে ডাকবো, ঠাকুরকে আমরা কিভাবে নিয়ে চলবো, ঠাকুরকে আমরা সব সময় নামের মাধ্যম দিয়ে অজপা নাম করে ঠাকুরকে নিয়ে আমরা চলতে পারি। এই নামই যখন আমাদের প্রবল বেগে শিরা থেকে উপশিরা মাথায় মাথায় চলে আসবে সবকিছু, তখনই আমাদের নামময় পৃথিবীতে পরমপিতা সব সময় আমাদের সঙ্গে থাকবে, তখনই হবে আমাদের জীবন সুন্দরভাবে ঠাকুরকে নিয়ে এগিয়ে চলা। এই ঠাকুরকে নিয়ে যদি আমরা এগিয়ে চলতে পারি, তাহলে এগিয়ে চলার মধ্যে আমাদের যত কষ্ট যত দুঃখ আসুক না কেন, ঠাকুর পথ ধরে আমাদের দুঃখ দূর করে দিয়ে শান্তির পথে এগিয়ে নিয়ে যাবে। সব সময় মনে হয় আমরা এই জিনিসটা করতে পারবো না, এই কাজটা করতে আমাদের কত কষ্ট, কিন্তু এই কষ্ট ক্ষণিকের মধ্যেই দূর হয়ে যায়। আমরা একটু যদি চিন্তা করি যে না, এক সেকেন্ড ঠাকুরের নাম ঠিকভাবে করে নিই, ঠাকুরের যে বীজ মন্ত্রটা, যে আমরা 1 সেকেন্ড থেকে 1 মিনিট, 1 মিনিট থেকে 2 মিনিট, 2 মিনিট থেকে 3 মিনিট, এইভাবে ঠাকুরের আজ্ঞাচক্রটাকে যদি ঠিকভাবে মাথায় বসিয়ে নিই, আমাদের যে থার্ড নয়নটা আছে, থার্ড নয়নের মধ্যে ঠাকুরকে যদি বসিয়ে নিই, আজ্ঞাচক্রকে বসিয়ে নিয়ে ধ্যান করতে পারি, তাহলে আমাদের অবসাদ আর শরীরের যে
ক্লান্তি সঙ্গে সঙ্গেই সেটা চলে যাবে। তখনই আমাদেরকে বুঝতে হবে যে আমার পরমপিতা আমার শরীরের সঙ্গে ঠাকুরের যে আত্মা তার কানেকশন হয়েছে বীজ মন্ত্রের মাধ্যম দিয়ে। এই বীজ মন্ত্র যখন আমরা ঠিকভাবে ধ্যান করে ধ্যানের মাধ্যমে জপ করতে পারবো, তখন এই ঠাকুরের যে লেখা, এই লেখাগুলো সব একটা একটা করে সত্যি আমরা বুঝতে পেরে যাব। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুরের নাম ধ্যান করুন। অজপা নাম ধ্যানের মাধ্যম দিয়ে ঠাকুরকে বোঝার চেষ্টা করুন। আর এই তার মধ্যেই যে আমাদের শক্তি সঞ্চার হবে, তার মধ্যে দিয়ে আমাদের শক্তি বেশি করে শরীরে এসে আমাদেরকে কাজ করার ক্ষমতা বাড়িয়ে দেবে। এই ঠাকুরকে নিয়ে চললেই আমরা বুঝতে পারবো। ঠাকুরের লেখা পড়ে, ঠাকুরের লেখাগুলো বুঝে যদি আমরা নিজেদের মধ্যে চরিতার্থ করতে পারি, তাহলেই বুঝতে পারবো আমাদের বীজ মন্ত্র নেয়া সার্থক হয়েছে। আমাদের যে দীক্ষা মন্ত্র নেয়া সার্থক হয়েছে। এই দীক্ষা মন্ত্র নিয়ে যদি চুপচাপ রেখে দিই, তাহলে আমরা বুঝতে পারবো না এই দীক্ষা মন্ত্রের প্রয়োজন কতখানি। আর দীক্ষা মন্ত্রের বলবুতে আমাদের শরীরের সমস্ত রোগ, সমস্ত তাপ, সমস্ত শোক, সমস্ত দুঃখ চলে যেতে পারে। যেরকম আমরা সায়েন্সই বলো বা ম্যাথামেটিক্সই বলো, যদি কোনো রকম ফর্মুলা, যদি সেই ফর্মুলাটাকে লিখে আমরা কাগজেই লিখে দিই, সেই ফর্মুলার সূত্র যদি আমরা মনে না করি বা সেটাকে যদি ইউটিলাইজ না করি, তাহলে আমরা ম্যাথসের দিকেই হোক, সায়েন্সের দিকেই হোক আমরা এগোতে পারবো না। ঠিক ঠাকুরের বীজ মন্ত্র আমরা যদি ঠিকভাবে নাম ধ্যানের মাধ্যমে না করে নিজেকে চরিতার্থ করতে পারি, যদি ১ সেকেন্ড থেকে ১ মিনিট, ১ মিনিট থেকে ২ মিনিট, ২ মিনিট থেকে ৩ মিনিট এইভাবে যদি ঠাকুরের বীজ মন্ত্র আমরা জপ করতে পারি, তাহলে জপের মাধ্যম দিয়ে আমরা নিজেদেরকে বুঝতে পারবো যে আমাদের শক্তি কতটা বেড়ে যাচ্ছে। এই শক্তির জন্য আমাদেরকে পরমপিতার কাছে তো আসতেই হবে। পরমপিতার কাছে আসলেই তো শুধু হবে না, ঠাকুরের যেভাবে ঠাকুর আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম করার ভার শিখিয়ে দিয়ে গেছে, দৈনন্দিন জীবনে কাজকর্ম করতে গেলে আমাদের যেসব ক্ষমতা করতে হবে, সেই কর্মের মাধ্যম দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। পরমপিতা বলেছেন, "তুমি বসে থাকলে চলবে না। কর্মের মাধ্যম দিয়ে তুমি সবকিছু করো। তো কর্মই তোমাকে কি করবে? ফল নিয়ে আসবে। আর এই কর্মতেই তোমাকে শক্তি বাড়িয়ে দেবে।" একটার সঙ্গে একটা যেরকম সম্পর্ক ঠাকুর লিখে দিয়ে গেছেন বা বুঝে দিয়ে গেছেন বা করে দিয়ে গেছেন, সেগুলো যদি আমরা নিজেদের মধ্যেকে উপলব্ধি করে এগোতে পারি, তবেই আমরা পরবর্তীতে ধর্ম নিয়ে সঠিকভাবে পথে চলতে পারবো। এই ধর্মপথে আসতে গেলে ঠাকুরকে ভালোবাসতে হবে। ঠাকুরকে নিবিড়ভাবে ভালোবাসতে পারলে তবেই ঠাকুরত্ব মনে জাগবে। আর ঠাকুরত্ব জাগলেই আমরা ঠাকুরময় হয়ে উঠবো। এই ঠাকুরময় যদি আমি একা হইতে হবে না, একই সঙ্গে আরেকজনকে ডাকতেও হবে। পরমপিতাকে ডাকবার জন্য, পরমপিতাকে নিয়ে চলবার জন্য। সৎসঙ্গ নিতে হবে। সৎ নাম যে নিয়েছি, সৎ নাম সবার কাছে কি করে পৌঁছে তার ব্যবস্থাও করতে হবে। মনোপ্রেমময় শ্রী ঠাকুরের কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। বর্তমান আচার্যদেবও আজকে আমাদের লিখে বা যাজনের মাধ্যমে বলে আসছে যে সমাজের অবস্থা, পরিস্থিতির অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছে যে সেখানে কত কিছু নিয়ম কানুন শিখিয়ে দিচ্ছে। এই পেট্রোল, ডিজেলের দাম বেড়ে যাচ্ছে। গাড়ি কিভাবে চালাতে হবে, কিভাবে চালাতে হবে না। সবকিছু উনি যাজনের মাধ্যম দিয়ে সবার মধ্যে পৌঁছে দিচ্ছেন। ঠাকুর যেভাবে আমাদের জন্য সবকিছু করে গেছেন, বর্তমান আচার্যদেবও আমাদের জন্য অনেক কিছু করে যাচ্ছেন। তা আমরা ঠাকুরময় হতে গেলে, ঠাকুরকে নিয়ে চলতে গেলে আচার্য পরম্পরায় যা হচ্ছে সেসবগুলো আমাদেরকে মেনে চলতে হবে। পরমপিতা পরমপিতার কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। পরমপিতার রাত উচ্চারণে আমরা রয়েছি, ঠাকুরের যে আশীর্বাদ পাচ্ছি, ঠাকুরকে নিয়ে চলতে গেলেই হবে। সবার কথা ভগবানের চরণে জানাই। সবাই যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য থাকুন। ঠাকুরকে নিয়ে চলুন। ঠাকুরের আতুল চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।